হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাজনীন অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এই গরমে সবার তৃষ্ণা মেটাতে আজ আমি কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো। আর আজকের এই আইসক্রিমটি আমি কোনো রকম কালার ফ্লেভার ছাড়াই তৈরি করেছি। তাই দোকানের আইসক্রিমের চাইতে আমার ঘরে তৈরি আইসক্রিমটি অনেক বেশি স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি। আর আমার বিশ্বাস এই আইসক্রিমটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তাহলে চলুন আর দেরি না করে আইসক্রিমটি আমি কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নিই। আইসক্রিমটি তৈরি করার জন্য আমি একটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি এবং আমটিকে আমি ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে হাফ লিটার পানি দিয়ে আমটিকে সিদ্ধ করে নেব 5 থেকে 10 মিনিট পর্যন্ত। ফিরে এসেছি 10 মিনিট পর আর চেক করে নিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে আমটি সিদ্ধ হয়েছে কিনা। আর দেখে বুঝতেই পারছেন আমটি কতটা সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে অনেকটা। এই পর্যায়ে আমটিকে এখান থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। সেই সাথে আমের এই পানিটাকেও ঠান্ডা করে নেব। এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, একটু পরেই এই পানিটাকে আমি ব্যবহার করব। আমটি ঠান্ডা হওয়ার পর আমটাকে আমি আটি থেকে আলাদা করে নিয়েছি। এখন এই আমগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে আপনি এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়েছি 1 চা চামচ বিট লবণ আর দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এবং সাথে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সুগার পাউডার। আর এই চিনি পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যে পরিমাণ চিনি নিয়েছি এতে করে আইসক্রিমটি একটু টক একটু মিষ্টি হয়েছে খেতে। এবং সাথে দিয়েছি আমি সেই পানিটা, আর এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবং প্রয়োজনে এখানে আপনি কিছু পানিও অ্যাড করতে পারেন। এখন ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিয়ে আলাদা একটি পাত্রে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর এই কাজটি ব্লেন্ড করার পর অবশ্যই করতে হবে, এতে করে আইসক্রিমটি খুব ভালোভাবে তৈরি হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর ছেঁকে নেওয়ার পর দেখুন ছাঁকনির উপরে ধনেপাতা এবং আমের আঁশ এবং কিছু শক্ত অংশ কিন্তু এই ছাঁকনিতে অবশিষ্ট হিসেবে কিন্তু রয়ে গেছে। এগুলো যদি থাকতো তাহলে কিন্তু আইসক্রিমটি ভালোভাবে তৈরি হতো না এবং খেতেও তেমন একটা ভালো লাগতো না। আর আমের মিশ্রণের ঘনত্বটা খুব বেশি ঘনও হবে না কিংবা পাতলাও হবে না। আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন আমের এই মিশ্রণটি আলাদা একটি মগের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এতে করে আইসক্রিমের মল্ডে ঢেলে দিতে খুব সুবিধা হবে। আর আইসক্রিম তৈরি করার জন্য আমি এমন একটি আইসক্রিমের মল্ড নিয়েছি। এখন এই আমের মিশ্রণটি আমি মল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর একটি মাত্র কাঁচা আম দিয়ে এই মল্ডের 6টি আইসক্রিম তৈরি করা যাবে। এখন এই মল্ডের উপরে আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি লাগিয়ে নিচ্ছি এবং একটি ছুরির সাহায্যে আমি মাঝখানে প্রতিটা আইসক্রিমের মল্ডের মধ্যে মাঝখানে একটু একটু করে কেটে নিচ্ছি। এখন আইসক্রিমের কাঠি দিয়ে আমি মাঝখানে এভাবে এই ফাঁকার মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই ফয়েল পেপার দেওয়ার ফলে কাঠিটি মাঝখানে থাকবে এবং সোজা অবস্থায় থাকবে, সেজন্যই ফয়েল পেপারটি দেওয়া। এখন আইসক্রিমটি জমে যাওয়ার জন্য ভালোভাবে 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে এসেছি 7 ঘন্টা পর। এখন আমি ফয়েল পেপারটি উপর থেকে এভাবে ঠিক উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দরভাবে আইসক্রিমটি জমে গেছে। আর আইসক্রিম ভালোভাবে জমার জন্য ফ্রিজের কোয়ালিটি কিংবা টেম্পারেচার অনুযায়ী কারো বেশি বা কম সময় লাগতে পারে। আর আইসক্রিমটি ফ্রিজ থেকে নামানোর পর একটি গামলায় কিছু পরিমাণ পানি দিয়ে এই আইসক্রিমের মলটি ডুবিয়ে রাখবেন, যাতে আইসক্রিমের মলটির নিচের অংশটা পানির মধ্যে ডুবে থাকে। 2-3 মিনিট এভাবে ডুবিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে আইসক্রিমগুলো খুব সহজেই উঠে আসছে। আমি সবগুলো আইসক্রিম দেখুন তুলে নিয়েছি আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু আইসক্রিমে কোনো রকম কালার ব্যবহার করিনি, তারপর কি সুন্দর দেখুন কালার এসেছে। আসলে ধনেপাতা এবং পুদিনা পাতা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে দেখবেন যে আইসক্রিমের কালারটা এমনি সবুজ আসবে, একদম কাঁচা আমের মতো আসবে, কোনো রকম কালার ব্যবহার করতে হবে না। আশা করছি আমার রেসিপিটি ফলো করে আপনারাও এখন ঘরে খুব সহজেই আইসক্রিম তৈরি করতে পারবেন এবং এমন সহজ ও মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।